ওয়েলকাম টু যুব বার্তা ইউটিউব চ্যানেল। অবশেষে খুশির খবর, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি এবং এসএলএসটির ওবিসি জট ছিল সেটা কেটে গেল। ফাইনালি ওবিসি 17% ওবিসি সংরক্ষণ নিয়েই মেনে চলবে প্রক্রিয়া। আমাদের মাথা ব্যথা ছিল যে ওবিসি সংরক্ষণ 7% হবে না 17% হবে, সেই নিয়ে দ্য টেলিগ্রাফ নিউজ পেপার ঘোষণা করে দিল যে ওবিসি সংরক্ষণ 17% অনুযায়ী হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই নিউজ পেপার দ্য টেলিগ্রাফ, তাদের প্রথম হেডলাইনেই তাদের লিখে দিয়েছে যে এসএসসি টু রিক্রুট টিচার উইথ 17% ওবিসি কোটা, মানে এসএসসি তাদের নিয়োগ প্রক্রিয়া 17% ওবিসি কোটা নিয়েই প্রক্রিয়া এগিয়ে যাবে। এবং এই নিউজ পেপারে আরও কী বলেছে এই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এসএসসি দ্য টেলিগ্রাফ নিউজ পেপারের মাধ্যমে জানিয়েছে 17% ওবিসি সংরক্ষণ নিয়েই শিক্ষক নিয়োগ করবে এসএসসি। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন রাজ্য সরকারের চালু করা 17% ওবিসি সংরক্ষণ অনুযায়ী শিক্ষক নিয়োগ করবে বলে স্কুল শিক্ষা দপ্তরের সূত্রে জানা গেছে। নতুন বিজেপি সরকার ওবিসি সংরক্ষণ 17% থেকে কমিয়ে 7% করার সিদ্ধান্ত নিয়ে এলেও আইনগত মতামতের ভিত্তিতে সরকার মনে করেছে যে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল যখন 17% সংরক্ষণ কার্যকর ছিল, তাই এই নিয়োগে 17% সংরক্ষণ বহাল থাকবে। মানে আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম তখন এটা 17% অনুযায়ী আমরা পরীক্ষা দিয়েছিলাম এবং সেই অনুযায়ী আমাদের 17% সংরক্ষণ দেওয়া হবে। এবং আরও বলেছে তৃণমূল সরকারের সময় ওবিসি সংরক্ষণ 7% থেকে বাড়িয়ে 17% করা হয়েছিল এবং গত বছরের গ্যাজেট বিজ্ঞপ্তিতেও এই নিয়োগে 17% সংরক্ষণ প্রযোজ্য থাকবে বলে উল্লেখ ছিল। এসএসসিকে 17% সংরক্ষণ মেনেই নিয়োগ এগিয়ে নিয়ে যেতে বলা হয়েছে। ইতিমধ্যেই মাধ্যমিক স্তরের প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হয়েছে এবং 14ই আগস্ট থেকে উচ্চ মাধ্যমিক স্তরের বাকি বিষয়গুলি কাউন্সিলিং পুনরায় শুরু হবে। আগে 21টি উচ্চ মাধ্যমিক বিষয়ের কাউন্সিলিং বিধানসভা নির্বাচনের আগে সম্পন্ন হয়েছিল। 2016 সালে যে শিক্ষকের প্যানেল বাতিল হয়েছিল তার সঙ্গে সুপ্রিম কোর্ট প্রায় 35,000 শিক্ষক নিয়োগ সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছিল। তবে ওবিসি সংরক্ষণ নিয়ে অনিশ্চয়তার কারণে নিয়োগ প্রক্রিয়া কিছুদিন স্থগিত ছিল। সরকার প্রয়োজনে সুপ্রিম কোর্টে সময়সীমা বাড়ানোর আবেদন করতে পারে, কারণ 31 আগস্ট 2026-এর মধ্যে নিয়োগ শেষ করার কঠিন হতে পারে। এছাড়া অপেক্ষমান তালিকায় থাকা 15,403 জন শিক্ষকও এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন। এর মাধ্যমে আমরা বুঝতে পারছি শিক্ষক নিয়োগ এবং শিক্ষাকর্মী নিয়োগে জোর কদমে চলছে। আশা করছি এসএলএসটি 9, 10 এবং 11, 12 হওয়ার পরে গ্রুপ সি এবং গ্রুপ ডির প্রক্রিয়া চালু হতে পারে। এই থেকে আমরা বুঝতে পারছি ডাব্লিউবি এবং পিএসসির ক্ষেত্রেও 17% ওবিসি সংরক্ষণ মেনেই চলবে প্রক্রিয়া। তাই আর কিছুদিন পরে আমরা হয়তো ডাব্লিউবি, এসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি রেজাল্টও দেখতে পাবো এবং ডাব্লিউবি যে রেজাল্ট আছে সেটাও দেখতে পাবো। এই ওবিসি সংরক্ষণ পেতে গেলে অবশ্যই তোমাদের ওবিসি সার্টিফিকেটটা ভেরিফিকেশন করে নিতে হবে। বর্তমানে ওবিসি ভেরিফিকেশন চলছে, তাই তোমরা সবাই নিজের সার্টিফিকেটটা ভেরিফিকেশন করে নেবে।